আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা গরু গোসল দিবার আইসা দেখি যে ছোট একটা গর্তর মধ্যে ছোট শয়তানের পোনা। তো সেই শয়তানের পোনা কয়টা আমি ধরলাম। তো এই যে গর্তটার ভিতরে ছিল। তো এই গর্তের থেকে আমি ৫০ টা শয়তানের পোনা ধরছি। যেটা আপনাদেরকে পরে দেখাবো। তো সেইগুলা ধরে নিয়ে আমি একটা কল্পনা করলাম যে দেখি এগুলা বাঁচানো যায় কিনা। তো আমি বাড়িতে নিয়ে আসতে মানে ১০ টা মরে গেল। আর তারপরে মরে গেল কারণ এখানে পানি ছিল না। আর আমি একটা ছোট্ট পলিথিনের ভিতরে মাছ কয়টা নিয়ে আসছিলাম তাই। তো বাড়িতে আনার পরে আমাদের বাবু একটা উম টিভি দিয়ে মারছে আরকি। তো তারপরে আমি গামলার ভিতরে পানি দিয়ে, কিছু মাটি দিয়ে, কিছু দুবলা ঘাস নিচে দিয়ে, গুঁড়া-সুড়া দিয়ে, আদার-সাদার দিয়ে আমি এই গামলার ভিতরে রাখছি। তো যাতে মাছ কয়টা আমি বাঁচাইতে পারি খুব চেষ্টা করছি। তো এই যে শয়তানের পোনা দেখেন মানে ছোট। তো এখন বাইচা আছে আপনার ৪৭ টা আর এর ভিতরে ৩ টা মরছে। এই ৩৭ টা আছে। তো তারপরে আমি এদের জন্য একটা বিল বানানোর জন্য মানে এদের পরিবেশটা বা ভালো থাকার জন্যে আমি বিলের থেকে কিছু কস্তুরীপানা এনে আমি ডিশের ভিতরে ছেড়ে দিলাম বা গামলার ভিতরে দিয়ে দিলাম। তো আমি দেখবো মাছ কয়টা বাঁচাইতে পারি কিনা, বাঁচে কিনা। তো ওই গামলাটা রাখছি আমি ঘরের ভিতরে যেহেতু সেখানে সূর্যের কোনো প্রহর নাই। আমি চেষ্টা করব সূর্যের প্রহরে রাখার জন্যে। কারণ ছোট বাচ্চার কারণে আমি রাখতে পারি নাই। তো আপনারা দোয়া করবেন যাতে মাছ কয়টা জীবিত থাকে, মাছ কয়টা বড় হয়। যদি বড় হয় আমি এই পদ্ধতিতে মাছ চাষ করব ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।